সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও তোমাদেরকে সাথে নিয়েই শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজ সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আজ অনেকটাই দেরি হয়ে গেছে, আর তাই কিন্তু কি কাজ দিয়ে শুরু করব দিনটা আমি বুঝতেই পারছি না। তাই শেষমেশ চিন্তা ভাবনা করে ঝাড়ু নিয়ে উঠানে লেগে পড়লাম, কারণ উঠানটা ঝাড় না দিলে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। ভাবলাম আগে উঠানটা ঝাড় দিই, আর উঠানটা ঝাড় দিতে দিতে না হয় ভাবনা চিন্তা করে নেব এরপরে কোন কাজটা করলে ভালো হবে। কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতে পেরে সত্যি গো অনেক খারাপ লেগেছে, আর তোমাদের কথাও অনেক মনে পড়েছে। আসলে কি বলতো, মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। হঠাৎ করে খেলার সময় না হাতে একটু ব্যথা পেয়েছিল, পরে তো অনেক কান্নাকাটি করে শুরু হয়েছে। আমি তো ভাবলাম হয়তো হাতটা ভেঙে গেল নাকি। তো মা আর আমি দুজন মিলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ওইখান থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর তার জন্য কিন্তু টাইমের মধ্যে ভিডিওটাতে ভয়েস ওভার দিতে পারিনি, আপলোডও দিতে পারিনি। উঠান ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এখানে কয়েকটা কুমড়ো শাকের পাতা আর লাউ শাকের পাতা ওই যে বাড়ি থেকে এনেছিলাম, এই কয়েকটা আবার প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, কিন্তু অনেক দিন ধরে প্যাকেটে ছিল তো তার জন্য বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। যেগুলি ভালো সেগুলিকে একটু বালতির জলে নিয়ে নিলাম, ধুয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালোই লাগবে। আর জানো তো বন্ধুরা, আজকে রান্না করার মতো ঘরে সেরকম কিছুই নেই। কাজগুলি করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করলে সারাটা দিন চালিয়ে নিতে পারবো। ডাল আর সবজির মধ্যে শুধু আলু আছে, তো ডাল আর আলু দিয়ে ভাবছি ডাল আর আলু ভর্তা করব। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না গো। তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। ভাতটা বসিয়ে দিলাম, আর কাজগুলি করার আগে কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুগুলি আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলিকেও ছিলে নিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন শুধু একটু লবণ আর তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে মেখে নেব। একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ তোমাদের দাদার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। ভর্তাটা করে রেখে দিলে কিন্তু ভাতটা হলেই ওকে ভাত দিয়ে দেব। টাইমের মধ্যে ওষুধ না খেলে কিন্তু ওর আরও পরে ব্যথাটা বেড়ে যায়। আর এই বোতলে না তেলটা শেষ হয়ে গেছিল, তাই ওই বোতল থেকে একটু ছোট্ট বোতলে তেলটা নিয়ে নিলাম। ডালগুলিকেও আমি 5 মিনিটের মতো একটু গরম জলে ফুটিয়ে নিলাম। বেশি সিদ্ধ করিনি, কারণ এই ডালগুলি কিন্তু অনেকটাই মোটা, সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। তাই আমি কিন্তু একটুখানি 5 মিনিটের মতো সেদ্ধ করে কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিই, তাহলে কিন্তু একদম মানে মিক্সড হয়ে যায়, আর খেতেও কিন্তু ডালটা বেশ ভালো লাগে। আর দেখবে মানে এমনি সিদ্ধ করে ঘুটলে কিন্তু একটু আস্তে আস্তে থেকেই যায়, আর এরকম করে পেস্ট করে রান্না করলে কিন্তু ডালটা অনেকটাই সুন্দর হয় দেখতেও, আর খেতেও বেশ ভালো লাগে। জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, এখন কিন্তু পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিলাম। এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। রাফিকুল ভাই কমেন্ট করেছে, দিদি ভাই তোমার আগের চ্যানেলের নাম কি, প্লিজ একটু বলো। দাদা ভাই, আমার আগের চ্যানেলের নাম হলো জিকে ব্লগস। তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার আগের চ্যানেলের নাম হলো জিকে ব্লগস। ওই চ্যানেলে আমার 1,34,000 সাবস্ক্রাইব আছে। আশা করি তোমরা সবাই ওই চ্যানেলেও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর রাফিকুল ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য। ওইদিকে ডালটা একটু ফোটক, আমি এদিকে চলে আসলাম কাপড়গুলি ভিজিয়ে নিতে। সাথে সাথে কাপড় ভিজিয়ে ধুলে না সেরকম ভালো পরিষ্কার হয় না। একটু আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় সার্ফের জলে, তাহলে কিন্তু কাপড়গুলি বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়। কাপড়গুলি ভিজিয়ে চলে আসলাম ঘরে। ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছিল, আগে ভাতের ফ্যানটা ফেলে দিলাম। আর এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য 4-5টা শুকনা লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে খেতে কিন্তু ডালটা বেশ ভালোই লাগে।
আসলে কি জানো তো বন্ধুরা, সংসারের মায়ে এতটাই জড়িয়ে পড়েছি যে এখন শুধু ডাল ভাতও অমৃতের মতো লাগে। আজকে প্রায় একটা মাস হয়ে গেল দেখতে দেখতে ও বিছানায়। ডাক্তার বলেছে 3 মাস বেড রেস্ট করতে, তাহলে একটু সুস্থ হবে। এখন যদিও ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ও একটু হাঁটাচলা করতে পারে, কিন্তু সেরকম কাজ কিছু করতে পারে না। মাঝে মধ্যে 1-2বার বেরিয়েছিল গাড়ি নিয়ে, কিন্তু সেরকম চালাতে পারে না, বলে যে ভীষণ ব্যথা হয়। আর গাড়ি চালালেও কিন্তু দেখবে সমান রাস্তা তো সব জায়গায় থাকে না, মাঝে মধ্যে রাস্তা ভাঙা থাকে। তো সেই জায়গাগুলিতে গাড়ি চালাতে খুব কষ্ট হয়। যেহেতু মেরুদণ্ডে প্রেসার পেয়েছে সেজন্য কিন্তু একটু বেশিই কষ্ট হয়। আর কাজ না করলে আমাদের যে সংসার, দিন এনে দিন খাওয়া সংসার, এখানে তো মানে কাজ না করে থাকাটা মানে বুঝতেই পারছো কি কষ্টের কাটছে আমাদের দিন। তো কি আর করার আছে, ভগবানের কাছে প্রার্থনা করি জল ভাত খাই আর শুধু ভাত খাই, মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাইটাকে তো হারিয়েই ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে মেয়েটাকে ব্রাশ করিয়ে টিফিন খাইয়ে চলে আসলাম। কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম আর ধোয়া হয়নি, বেলা তো অনেকটাই হয়ে যাচ্ছে। তো ভালো করে এখন কাপড়গুলিকে ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদার এই জামা কাপড়গুলি অনেক দিন আগে ধোয়া হয়েছিল আর আজ ধুচ্ছি, তাই অনেকটাই কালো হয়ে গিয়েছিল, তাই একটু সময় লাগছে আর কি জামা কাপড়গুলি ধুয়ে দিতে। প্রসেনজিৎ নমো চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি আগরতলা কোন জায়গায় গো, প্লিজ বলো, কারণ আমার বাড়িও কিন্তু আগরতলাতেই। দিদিভাই আমার বাড়ি আগরতলা জিরানিয়ায়, আর তোমার বাড়ি আগরতলা কোন জায়গায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন। যেহেতু তুমি আগরতলা থেকে আমার ভিডিও দেখছো, তার মানে আমরা এক এলাকার এক গ্রামেরই মানুষ বলতে পারি, তাই না? অনেক অনেক ভালোবাসা বোন, এইভাবেই আমার পাশে থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। জানো তো বন্ধুরা, কালকে সারাটা রাত্র আমার ঘুম হয়নি। জানি না এই কথাটা তোমরা কেউ বিশ্বাস করবে কি না, তবে আমার সাথে কালকে রাত্রে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। আজ প্রায় অনেক দিন পর কালকে ভাই আমার স্বপ্নে এসেছে। বর্দি আমাকে একটু ঠান্ডা জল দে না রে, আমার খুব খিদে পেয়েছে। এই কথাটা বলা মাত্রই আমি উঠে বসে গেছি। রাত বাজে তখন 2টো কি 2:30টার মতো। আর জানো তো আমার ভাই যতদিন আমার স্বপ্নে এসেছে ততদিনই এই কথাটাই আমাকে বারবার বলছিল। জানি না কেন এই কথাটাই কেন আমাকে বারবার বলে, যে একটু ঠান্ডা জল খাওয়ার জন্য আমাকে বারবার বলে যে দিদি বর্দি আমাকে একটু ঠান্ডা জল দে না রে। জানো তো বন্ধুরা, ভাইটা যখন হসপিটালে ছিল ডাক্তার তো বলে দিয়েছিল প্রথম 2 দিন জলও না দেওয়ার জন্য, কিন্তু ভাইটা আমার খিদে এত ছটপট করছিল, যেই সামনে আসতো সবাইকে হাত পেতে বলতো আমাকে একটু কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। তো আমি যখন গিয়েছিলাম তখন বলছিল বর্দি আমাকে একটু ঠান্ডা জল দে না রে, খুব খিদে পেয়েছে। এই কথাটা আমাকে বারবার যখন স্বপ্নে আসে তখনই বলে। আর কেউ ওকে ঠান্ডা জল দেয়নি জানো তো, আমি লুকিয়ে ওকে একটুখানি ঠান্ডা জল কিনে খাইয়েছিলাম, কারণ ডাক্তার তো না করে দিয়েছিল কিছু দেবে না। কিন্তু ভাই আমার কাছে এতবার ঠান্ডা জল খাওয়ার জন্য চাইছিল, আমি কিন্তু লুকিয়ে ওকে একটুখানি জল দিয়েছিলাম। আর আমার ভাই এই নিয়ে 3বার আমার স্বপ্নে এসেছে, আর 3বার এই কথাটাই আমাকে বলেছে। এই জিনিসটা দেখার পর আমার আর রাতে ঘুম হয়নি। কি করব বলো তো বন্ধুরা, যদি কিছু করার থাকে যারা বিশ্বাস করো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন বাজে 2টা 25, মোটামুটি খাওয়া দাওয়া শেষ সবার। তোমাদের দাদা অনেকদিন পর আজকে গেল গাড়ি নিয়ে, কে জানি একজন ফোন করলো, চলে গেল, বেরিয়ে গেছে গাড়ি নিয়ে অনেকদিন পর, প্রায় 1 মাস পর। আর মারও জ্বর এসেছে, তাই শুয়ে আছে। তো মেয়েটাকে অনেক সময় মানে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, এই যে মানে প্রায় 1 ঘন্টা মতো বিছানায় শুয়েছিলাম একটু ঘুম পাড়াবো বলে, কিন্তু ঘুমাচ্ছিল না। তো ভয়েস তো দিতে হবে, কারণ কালকের ভিডিওটা ভয়েস ওভার দেওয়া হয়নি, প্রায় টাইম তো হয়েই যাচ্ছে। তো ভাবলাম চলো মেয়েটাকে পাশের বাড়ি কাকুদের বাড়িতে দিয়ে আসি, এসে ভয়েস ওভার দিয়ে তারপর আপলোড দেবো। আর 1 ঘন্টা চেষ্টা করলাম, ঘুমায়নি, তার মানে আজকে আরও ঘুমাবে না দেবো। আর রান্নাঘরটাও লিপতে লাগে, অনেকদিন ধরে লিপা হচ্ছে না। তো চলো যাই মেয়েটাকে দিয়ে আসি, যে কাকুদের বাড়িতে মেয়েটাকে দিয়ে আসি, এসে আগে ভিডিওর কাজটা সারি, তারপর টুকটাক কাজ করবো আর কি। কি
রৌদ্র লাগছে। মেয়েকে স্নান করানো, খাওয়ানো, নিজের স্নান করা সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে। তো এখন মেয়েটাকে অনেক সময় নিয়েছিলাম ঘুম পাড়াবো বলে, একদমই ঘুমাতে চাইছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে মেয়েটাকে নিয়ে গেলাম কাকুদের বাড়িতে, কারণ ওকে নিয়ে তো আর ভয়ে যাওয়ার দেওয়া যায় না। মাও ঘুমাচ্ছে, তোমাদের দাদাও ঘুমাচ্ছে। তো ওকে এখন ওদের বাড়িতে দিয়ে এসে তারপর আমি ভয়ে যাওয়ার দিয়ে ভিডিওটা আপলোড দেব। ভাত বলা খাইব। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার আরও একটা ছোট্ট অনুরোধ। এখন যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার একটা বোনের ইউটিউব চ্যানেল। এই বোনটারও তোমাদের পাশে থাকা খুবই প্রয়োজন। এই বোনটারও তোমাদের প্রিয় সোনার মতো একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, তোমরা ওকেও একটু ভালোবাসা দিও। এই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। আশা করি সবাই পাশে থাকবে। জানো তো বন্ধুরা, এই বোনটাও অনেক কষ্ট করে আমার মতো একটা ভিডিও বানায়। এই বোনটাও অনেক প্রয়োজনে এই প্ল্যাটফর্মে এসেছে। তোমরা একটু ভালোবাসা দিয়ে ওর পাশে থেকো। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর বারান্দাগুলি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নিতে আসলাম শুকনা কাপড়গুলি। কিছু অবশ্য কয়েকটা ভিজে আছে, যেগুলি ভিজে আছে বারান্দার তারে মেলে দেব। ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে দিতে কিন্তু ওই বেলা 3:30 4টা বেজেই যায়। তারপর তো আবার বিকেলে কাজকর্ম শুরু হয়ে যায়, মানে একটার পর একটা কাজ কিন্তু রুটিন ওয়াই করতেই হয়। লীলাবতী বর্মন চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে তোমার ভিডিও দেখছি, অনেক ভালো লাগে বোন তোমার ভিডিওগুলি। দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, দেখতে দেখতে জ্বালানাগুলি কিন্তু লাগিয়ে নিলাম। আর কালকে এই টেবিলের যে একটা কাভার ছিল ওইটাকে ধুয়ে দিয়েছিলাম, কালকে আর পাতানো হয়নি। তাই এখন যেহেতু হাতে একটু সময় আছে, তাই কিন্তু টেবিল তো নয়, ছোট্ট একটা কাঠের চেয়ার, ওইটাকে ভালো করে সুন্দর করে কিন্তু ধোয়া কাভারটা বিছিয়ে নিলাম। আর উপরে যা যা জিনিসপত্র, জলের বোতল, তেলের বোতল, বিস্কুটের বোতল, ওইগুলি কিন্তু রেখে দিলাম। আমাদের ঘরের জ্বালানা তো লাগিয়ে নিলাম। এটা হলো মার ঘরের জানালা, ওইদিকে দরজা বন্ধ করে নিয়েছি। তাই ভাবলাম এদিকে যেহেতু এসেছি এদিকেই বন্ধ করে নিই। মেয়েটা ওই বাড়ি থেকে আসার পর থেকে বারবার বলছিল, মা আমার হাতে ব্যথা পাচ্ছে। হয়তো কোনো রকম খেলতে গিয়ে পড়ে গিয়েছিল। ও বারবারই বলছিল যে মা আমার হাতে খিদে লেগেছে, আমাকে ওষুধ দাও। আর ও কিন্তু হাতে পায়ে ব্যথা করলে ব্যথা জিনিসটা বলতে পারে না, ও খালি বলে মা আমার পায়ে খিদে লেগেছে, হাতে খিদে লেগেছে। তো আমি ভাবলাম হয়তো এমনিতেই, তারপর ব্যান্ডেজটা বেঁধে দিলাম আর কি। বাধ্য হয়ে কালকে কিন্তু আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো, কারণ রাতের বেলা খুব ব্যথা করেছিল। সন্ধ্যার সময় কাকুকে দিয়ে মা 100 টাকার মাংস এনেছিল। তো মাংস যেহেতু এনেছিল, রান্না তো করতেই হবে। এখানে কিন্তু মাংসের জন্য সমস্ত কিছু মশলাপাতি রেডি করে নিলাম, পেঁয়াজ রসুন আলু যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মাংসটাও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এখন শুধু রান্না করে নেব। ভাবছি একটুখানি রুটিও করব, কারণ মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। জানো তো বন্ধুরা, এখন আর আগের মতো মাংসটা খেতে ভালো লাগে না। আগে যেরকম একটা ভালো লাগতো যে অনেক দিন পর মাংস এনেছে, পেট ভরে ভাত খাবো, সেরকম এখন আর কেন জানি লাগে না। যখন থেকে ভাইটাকে হারিয়েছি তখন মাংস দেখলেই, মাংস না খালি আমার ভাইটা যা যা জিনিস খেতে ভালোবাসে সেই জিনিসগুলি দেখলে ভাইটার কথা খুব মনে পড়ে। আর যদি আমার ভাই থাকতো, এই মাংস দিয়ে যদি একটু ভাত দিতাম, তাহলে ও পেট ভরে ভাত খেয়ে নিত। তোমরা অনেকেই আমার ভাইয়ের কথা শুনলে বিরক্ত হও যে বারবার কেন ভাইয়ের কথা বলো। আসলে কি বলো তো, ভাইটা তো আমার হারিয়েছে, তাই সব ক্ষেত্রে ভাইটাকে আমার খুব মনে পড়ে। আগে কিন্তু আলুটাকে একটু ভেজে রেখে দিলাম, এখন মশলাটাকে একটু ভালো করে ভেজে মাংস পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়ি করে যে মশলাগুলি দেওয়া বাকি আছে সেগুলি কিন্তু একটু বাদেই দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও আমার ভিডিও বা আমার কথাগুলি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা শুরু থেকে আমার পাশে আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তোমাদের সবাইকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা।
কারণ তোমরা যদি তোমাদের মূল্যবান সময়গুলি দিয়ে আমার ভিডিও না দেখতে তাহলে এই জায়গায় আমি কোনোদিনই আসতে পারতাম না গো। সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে। জানো তো বন্ধুরা, সন্ধ্যের পর তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করতে পারি না, কারণ একবার ওই ঘর এই ঘর দৌড়াদৌড়ি করতে করতে ভিডিও অন করতে আমি ভুলে যাই। একবার এই ঘরে রান্না করি তো একবার ওই ঘরে মেয়ের কাছে যাই, এই করতে করতে কিন্তু রাত 9টা-10টা বেজেই যায়। তারপর টুকটাক যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে, আর এখানে কিন্তু রুটিগুলোও আমার ছেঁকা হয়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।